ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী গুলি করে কামাল হোসেন নামে এক বাংলাদেশি যুবককে হত্যা করে লাশ নিয়ে গেছে। বিজিবি জানায়, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কুরিয়াপাড়া গ্রামের কামাল হোসেন বিভিন্ন স্থান থেকে পিঁপড়ার বাসা ভেঙে ডিম সংগ্রহ করতেন। সোমবার রাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পাহাড়পুর সীমান্তে কামাল হোসেন পিঁপড়ার ডিম সংগ্রহ করতে গেলে বিএসএফ তাকে গুলি করে হত্যা করে। পরে ভারতীয় একটি অ্যাম্বুলেন্সে করে কামালের মৃতদেহ তুলে নিয়ে যায়। যশপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার বলেছেন, মরদেহ ফেরত আনার বিষয়ে বিএসএফ এর সাথে যোগাযোগ হয়েছে। আপনারা জানেন, গতকাল সন্ধ্যা 7:30টার দিকে যশপুর সীমান্ত এলাকার পাহাড়পুর সীমান্ত এলাকায় বিএসএফ এর গুলিতে একজন বাংলাদেশি নিহত হয়। তো তারপরে যেহেতু লাশ ভারতের অভ্যন্তরে 25 গজ ভিতরে ছিল, 20 থেকে 25 গজ ভিতরে ছিল, সেখানে লাশটা ভারতীয় বিএসএফ নিয়ে যায় এবং আজকে তারা ময়নাতদন্ত শেষে লাশ এখন রাত 9টার সময় আমাদের কাছে হস্তান্তর করে এবং আমরা তাদের পরিবারকে বুঝিয়ে দিয়েছি। বিবির বাজার দিয়ে চেকপোস্টে দিয়ে লাশ হস্তান্তর করবো, বৈঠকের সিদ্ধান্ত দিয়েছে লাশ দিব 4টার সময়। ওরা তো চাষে দেয় না, কথাই কইবার গুলি করে ভারতের বিএসএফ সীমান্ত এসে এই বিষয়টা আপনাদের এলাকায় এখন কেমন বিরাজ করছে এবং এই ঘটনাকে আপনি কিভাবে দেখেন? আসলে সত্য কথা বলতে কি, কালকে মাগরিবের আজান চলাকালীন 3টা লোক এখানে বেড়েছিল আমাদের এনে কেসি গেটের কাছে। তো তাদেরকে বললাম, ওরে তোরা এনে বসে রয়েছ, আমরা এখানে তো মহিলারা আশমুরকা বাঁধবো। এই মাগরিবের সময় 6:10 গুলির আবার শুনে গেছে। তো ওই দোয়ানা থেকে কিছু লোক আইছে, আমরাও আইছি, আইয়া শুনছে এই লোকটি ওইখানে গেছে। আর যে 2টা লোক বাঁচে আইছে, এই 2টা লোকে এখান দিয়ে গাঙ্গের এখান দিয়ে উঠটা এরপর আমাদের বাড়ি দিয়ে গেছে, পানি খেয়েছে, আমাদের মেয়ের কাছে পানি খুঁজছে। ঘটনা হয়েছে 6:10 হিসাবে। এরপর লাস্ট নিচে রাইতে প্রায় 9:30 বা 10। ওই সময় যে সময় লাশ নিছে ওই সময় বিডিআর আইছে এখানে 8:30 থেকে বিডিআর আইছে। বিডিআরও কিন্তু করতে আছে আমরা শালবাগানে, ওইদিকে একটু বাইতে আছে, লোকেশন তারা ঠিক পায় নাই। আচ্ছা, এই যে গতকালকে যে ঘটনাটা ঘটছে সীমান্ত এলাকায়, একজন মানুষকে ভারতের বিএসএফ গুলি করে মেরে ফেলছে, এই ঘটনা কি দেখলেন এবং ওই ব্যক্তিটা কেমন ছিল? ওই ব্যক্তিটা গরিব মানুষ, পিঁপড়ার ডিম এবং তো দিনের বেলা মানুষের গাছে গাছে মানুষের কাজ করে। কার অবৈধ লোকের সন্দেহরি এই মাদকাল্লাই যাই এই ঘটনা ঘটে গেছে। আসলে এই বিএসএফ কি এভাবে গুলি করতে পারে কিনা? না, এটা তো আইনি আছে নাকি একজন লোককে মারি বেলা হত্যা করা? এটা তো হইলেও কেউ অপরাধ করলে অপরাধ শাস্তি দিতে পারে, আহত করিয়ে তার ইয়ে করতে পারে। এটা তো একদম মানবতা বিরোধী কাজ। এখন এলাকাটা কেমন? এলাকা একদম উত্তেজনা, মনে করে সবাই ভয় ভীতু। আপনি যেখানে দাঁড়িয়েছেন এখান থেকে সীমান্ত বর্ডারটা কতটুকু? এখান থেকে কত 150 গজ। এই যে অবৈধ কাজের জন্য কে নিয়ে গেছিল? কি করে লাদেন কামাল? কি ব্যবসা করে? তার বাড়ি কোথায়? বাড়ি আমাদের বাড়ির পাশে। তার এমনি স্থায়ী ঠিকানা কি আছে? বাড়িঘর আছে। বাড়িঘর আছে। সে কি দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত? লাদেন কামালের বাবার নাম কি? আনোয়ার আলী। এখন আপনারা কি চান? আমরা চাইতে মনে করেন আমার বাইরে একবার বললি 2বার ইয়ে লইয়া গেছে। আমরা এইটারে বিচারটা চাই, উচিত বিচারটা। কর্ম করে যে ভল্লা বাসা, বেঙ্গুল বাসা এগুলো ভাঙে কাজ করে। আমরা তো রাত 6টার পরে শুনলাম নাকি ইন্ডিয়া নাকি গেছিল, তখন নাকি গুলি দিয়ে মারা গেছে শুনলাম। তো কীভাবে মারা গেছে ওটা তো সঠিক জানি না, তবে যাতে শুনছি বিএসএফ মারছে, তখন আমরা ওইটা বিশ্বাস চাই। আপনাদের বাড়ি কোথায়, গ্রাম কোথায়? জুলাই কুরিয়াপাড়া, পোস্ট অফিস কমলপুর, থানা সদর দক্ষিণ, জেলা কুমিল্লা। আমার ভাই ঘুমে আসছিল বাড়ি। লাদেন কামাল বাড়ির ভিতরে 2বার ওনারা ডাকি লই গেছে। তো বর্ডার গেছে যে কোনো। লাদেন কামাল কি করে? লাদেন কামাল 2 নম্বর ব্যবসা করে। তো এখন যখন ডাকি লই গেছে, এবার মাগরিবের পরে 8-9টার দিকে আমরা শুনি বিএসএফের গুলিতে মারা গেছে, কিন্তু তারা কোনো আমরা খবর পাইনি।
তখন আমরা তারা এটা তিনজন ছিল লোকে। যেভাবে উচিত বিচার হয় আমরা এই বিচারে যাই। গেছে ভুল কর্মে গেছে গেলে আমরা প্রয়োজন জেল দেন, প্রয়োজনে পড়াশোনার মাধ্যমে করেন। আমরা তো এটাই মনে করি যে অপরাধীকে ধরে অপরাধীকে আইনের হাতে হস্তান্তর করার জন্য, কিন্তু অপরাধী না সাজে তাকে ডেড বডি করে গুলি করে হত্যা করা, পাখিকেও তো এভাবে মানুষ গুলি করে হত্যা করে না। ভারতের বিএসএফ এবং ভারতের প্রশাসন বাংলাদেশের উপর যে আগ্রাসী ভূমিকা পালন করতেছে, আমি এটা তীব্র নিন্দা জানাই। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ইয়া উঠান। হ্যালো দাঁড়ান দাঁড়ান ভাই, দাঁড়ান দাঁড়ান। আরে ভাই আপনারা পুলিশ নেওয়া হয় না ফোন নাম মোহাম্মদ সেলিম। কামাল কি হয় তোমার? আমার চাচা। কি করতো? উনি পেশাগত মনে করেন এই ফিরফের ডিম ভাঙে আর এমনি কৃষিকাজ করে, আরও বিভিন্ন ধরনের কাজ পাইলে করে। কিন্তু আর সন্ধ্যা 7টায় উনি ওইখানে কেন গেছে জিরো পয়েন্টে? আসলে মূলত বিষয়, আমরা থাকি শহরে, প্রথমবার ডাক দিয়ে নিয়ে গেছে কামাল ওঠো। কামাল কে ডাক দিয়ে নিয়ে গেছে? নিয়ে গেছিল লাদেল কামাল। লাদেন কামাল কি করে? উনি একজন বড় মাদক ব্যবসায়ী। প্রশাসন ধরে না? প্রশাসন বলতে ওনারা কি বলবো, প্রশাসন, এলাকাবাসী, আরও অনেক মাদক ব্যবসায়িকরা আছে, তারা একটা সিন্ডিকেট, আসলে এক ধরনের সিন্ডিকেট বললেই চলে। তারা যারা অসহায় তাদেরকে একটু হয়রানি করা, যারা মনে করেন যায় তাদেরকে চাপ সৃষ্টি করে, না যাইলেও আবার মনে করেন 500-1000 টাকার লোভ দেখে গরিব অসহায় মানুষগুলোকে তারা এগুলা করায়। কিন্তু